কামারপুকুরের পশ্চিম অমরপুর ও কামারপুকুরের মাঝামাঝি করে আমি দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন ওই যে লাল বিল্ডিং হচ্ছে কলেজ, আর ওখান থেকে মাটি সমান হয়ে আসছে, ওই দিক থেকে ডাম্পারগুলো ঢুকছে। এ দেখতেই পাচ্ছেন মাটি সমান করছে, বেশি উঁচু হয়নি। ওই যে ওইদিকে যেখানে গাছটা আছে অদূর পর্যন্ত, আর ওই একটা তাল গাছ দেখতে পাচ্ছেন কি, ওই তাল গাছটা হচ্ছে চেকপোস্ট, মানে ওইটা বাঁকুড়া, এটাও বাঁকুড়া ঢুকে যাচ্ছে। তো চলুন, দেখতেই পাচ্ছেন সুন্দর একটি লোকেশান সূর্যটি গাছের মাথায়। আপনাদেরকে যেখানে পর্যন্ত মাটি পড়েছে সেখানটা আপনাদের তুলে ধরছি। তো চলুন, আমার সঙ্গে আমার ছাত্ররা এসেছে। জানেন তো আমি ছবি আঁকা শিক্ষক, আমার দুই ছাত্র এসেছে আমার সঙ্গে। এই মাটি কতদূর পড়লো, তারাও এক্সাইটেড, তারাও এই যুগের ছেলে, তারাও রেল চাই খুব দ্রুত। তো চলুন এগিয়ে যাই যেখানে মাটিটা পড়ে শেষ করেছে। কামারপুকুরের দিক থেকে আপনাদেরকে পুরো লোকেশানটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন সবুজ আর সবুজ, তার মাঝে এই রেল লাইনের মাটি পড়ছে, আর পড়ার সাথে সাথেই মাটি সমান করা হচ্ছে আর বসানো হচ্ছে। এই দেখুন পুরো আপনাদেরকে চত্বরটা ঘুরিয়ে দেখাচ্ছি। অনেক দূর চলে গেছে মাটি পড়তে পড়তে। এই ডাম্পারগুলো ফিরে যাচ্ছে। এই যে দুটো হলুদ গাড়ি দেখতে পাচ্ছেন, একজন সমান করছে, একজন পেশাই করছে, বসাচ্ছে। দেখতেই পাচ্ছেন এই সিমেন্টের শাঁখগুলো এসেছে, আর ওখানেও এক গাদা স্ট্রাইক করে রাখা আছে। কোথায় পড়বে সেটা কাছে যে এগিয়ে যাই। আমি পশ্চিম অমরপুরে ঢুকে গেছি, আর কিছুটা গেলেই হলদি চেকপোস্ট। দেখা যাক আমরা কতটা যেতে পারি আর কতটা পর্যন্ত মাটি পড়েছে সেটা আপনাদের তুলে ধরছি। এই যে আমার সঙ্গে আমার ছাত্ররা এসেছে, ওরা এই গোলগুলো দেখে ভীষণ আনন্দিত, ওরা ওঠার চেষ্টা করছে। বলবো যেন হাত পা না ভাঙে। দেখুন এইগুলো কোথাও দেয়া হবে, তো কোথায় দেয়া হবে সেটা এখন বলা যাচ্ছে না। মনে হচ্ছে এই জায়গাটায় দিতে পারে, এখানটা ডাউন দেখছি। আচ্ছা ওনাকে জিজ্ঞেস করি, উনি আসছেন। একজনকে জিজ্ঞেস করলাম, এই যে ডাউন দেখছেন না, এখানটা মাটিটা পড়েনি, আমার মনে হচ্ছে এখানে এইগুলো দিতে পারে, শাঁখগুলো। দেখুন আমি টোটাল একদম ঢুকে গেছি একদম পশ্চিম অমরপুরে, আর কিছুটা গেলেই হলদি চেকপোস্ট। এই যে আপনাদের লোকেশনটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন এই জায়গাটায়। তো আমি যাব যতটা পর্যন্ত, ওই তাল গাছটা পর্যন্ত চেষ্টা করবো যাওয়ার। অনেকটা বিকেল হয়ে গেছে, তো তবে এগিয়ে যাই। ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন দোতলা, ওটা হচ্ছে আদ্যাপীঠ শাখা। আর ঠিক ওই যে জঙ্গলটা দেখছেন, ওইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের বাবার পৈতৃক ভিটে দেরেপুর, ঠিক ওই জায়গাটায়। দেখুন আমি এগিয়ে যাচ্ছি যতদূর পর্যন্ত মাটিটা পড়েছে। ওই তাল গাছটাই হচ্ছে একদম হলদির চেকপোস্ট যেটাকে বলে। তো চলুন আমি এগিয়ে যাই। এখানটাও ডাউন দেখছি, এই ডাউনটাতে সেরকম মাটি পড়েনি। আমার মনে হচ্ছে এখানেও শাঁখগুলো দিতে পারে। ওই যে ওখানটায় দেখালাম, ওই যে শাঁখগুলো পড়ে আছে, আর ওখানটাও ডাউন আছে। তো এই জায়গাটাও হতে পারে শাঁখগুলো, আমি ঠিক সঠিক বলতে পারছি না। এনাকে জিজ্ঞেস করলাম, এইটা হচ্ছে পশ্চিম অমরপুর, ওই তাল গাছটা কিন্তু চেকপোস্ট নয়, আমি ভুল বলেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো ওই তাল গাছটা পেরিয়ে যেতে হবে, তারপরে হচ্ছে হলদি চেকপোস্ট পড়বে। এইটা এখন পশ্চিম অমরপুর। এই যে গ্রামটা দেখিয়ে দিচ্ছি দেখুন ঘুরিয়ে। আমি অনেকটা হেঁটে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন কলেজটা আর দেখা যাচ্ছে না ঠিকঠাক। এই দেখুন, আর তো বললাম ওই পশ্চিম কোণেতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাবার জন্মভিটে। রামকৃষ্ণের বাবার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। ঠিক ওই জায়গাটা করে দেরেপুর, ওই জায়গা থেকেই এসেছিলেন রামকৃষ্ণদেবের বাবা। মাথায় রঘুবীরের ঠাকুরকে মাথায় করে কামারপুকুরে ফিরেছিলেন। আপনাদের নিশ্চয়ই জানা আছে যে রামকৃষ্ণদেব বাবাকে তাড়িয়ে দেওয়া হয়। এক জমিদার চেয়েছিল যে মিথ্যে সাক্ষী দিতে হবে, কিন্তু রামকৃষ্ণদেব বাবা ছিলেন নিষ্ঠা ব্রাহ্মণ, তিনি মিথ্যে বলতে পারেন না। তাই জমিদার ওনাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, উনি চলে আসেন কামারপুকুরে। কামারপুকুরে সুখলাল গোস্বামী আর জমিদার ধর্মদাস লাহা রামকৃষ্ণদেব বাবাকে ওখানে জমি দেয়, ওখানে বসবাস করার সুযোগ করে দেয়। নাহলে রামকৃষ্ণদেবের জন্ম ওই দেড়ে গ্রামেই হতো, কামারপুকুরটা আর হতো না। এই হচ্ছে কাহিনী। চলুন আমি এগিয়ে যাই, চলে এসেছি যেখানে পর্যন্ত মাটিটা পড়েছে সেই অবধি। আমি ওই কামারপুকুর কলেজের পিছন দিক থেকে চলে এলাম একদম পশ্চিম অমরপুরে। আপনাদেরকে তো বললাম আমি একটু ভুল বলা হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এইটা কিন্তু পশ্চিম অমরপুর,
এই এত দূর পর্যন্ত মনে হচ্ছে মাটিটা পড়েছে। চলুন, আমার ছাত্ররা ওখানে দাঁড়িয়ে আছে, আমি এগিয়ে যাই, দেখি ওখানে কি কতটা মাটি পড়েছে আপনাদের দেখাই। আর আপনাদের যেটা বলার, আমি রেলের কি কাজ হচ্ছে, কতটা মাটি পড়ছে সেটা তো আপনাদেরকে দেখাচ্ছি, তার সাথে সাথে কামারপুকুরে কিছু জানা অজানা কাহিনী আপনার তুলে ধরলাম। অনেকে জানেন, অনেকে জানেন না। ঠিক ওই কোনটাই হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পৈতৃক গ্রাম, দেড়ে গ্রাম। এই দেখুন, এখানে একটা গর্ত কাটা হয়েছে, এখানে নিশ্চয়ই বড় জল নিকাশের জন্য ব্রিজ হবে। তো চলুন আমি ওই মাটিটার পিছনে যাই, ওখান থেকে আপনাদের দেখাই। দেখুন, ওই হচ্ছে কামারপুকুর কলেজের পিছনটা, অনেক দূর, অনেকটা চলে এসেছি। এটা পশ্চিম অমরপুর। আপনাদের দেখাচ্ছি, এই যে গর্ত হয়ে আছে, আমার ছাত্ররা নেমেছে গর্তের মধ্যে। আর ঠিক এত দূর পর্যন্ত মাটিটা পড়ে শেষ হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার ফাঁকা মাঠ, আর কিছুটা গেলেই ওখানে একটা সেন্ট থমাসের স্কুল এখান থেকে দেখা যাচ্ছে। ওটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে। এই হচ্ছে, দেখতেই পাচ্ছেন, পশ্চিম দিকে সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। এই হচ্ছে গ্রামের সৌন্দর্য, আমি তুলে ধরছি, দেখে নিন। এত দূর পর্যন্ত মাটিটা পড়েছে, মানে কামারপুকুর কলেজের পিছন থেকে এই পশ্চিম অমরপুর একদম এতটা পর্যন্ত মাটিটা পড়েছে। এবার মাটিটা পড়তে পড়তে যাবে নিশ্চয়ই। এখানে আমি ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। যা গরম পড়েছে, ভালো মন্দ খাবেন, খারাপ জিনিস খাবেন না, ছেলে মেয়েদের সতর্ক রাখবেন, প্রয়োজনে বাড়ির বাইরে বেরোবেন, কাজ থাকলে বেরোবেন, আর সেফটি নিয়ে বেরোবেন। আমি আমার ভিডিও শেষে বার্তা দিয়ে থাকি, আপনারা একটু মেনে চলবেন, তাহলেই হবে। চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। সকলকে অসংখ্য ধন্যবাদ বলে আজকে ভিডিওটা শেষ করলাম।